হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যদু ব্লগস। আচ্ছা, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমি এত বাইক থাকতে এই ডিসকভার 125 এই বাইকটা নিয়েছি কেন। আসলে এই বাইকটা নেওয়ার মূল কারণ হচ্ছে আমার বাবা। অ্যাকচুয়ালি আমি গত বছর এসএসসি পাস করছি, 2024 সালে এসএসসি পাস করছি। সো আমি একদিনকে বাসা থেকে খাওয়া দাওয়া করে সবাই উঠে ওই টাইমে বাবাকে বলছি যে বাবা, প্রতিটা ছেলেবেলায় তো তার বাবা মাকে বলছে যদি আমার ভালো রেজাল্ট হয় তাহলে তোমরা আমাকে এইটা দিবা বা এমন কিছু। সো তোমরা বা তুমি আমাকে কি দিবা যদি আমার একটা ভালো রেজাল্ট হয় বা মোটামুটি ভালো রেজাল্ট হয়? তখন আমার বাবা বলতেছে যে তোর কি লাগবে তুই সেটা বল আমাকে, আমি চেষ্টা করব। তখন আমি বললাম যে বাবা, আমার একটা বাইক লাগবে, যে কোনো বাইক, এনিথিং, যে কোনো একটা বাইক হলে হচ্ছে, শুধু একটা বাইক হলেই হবে, আর কিছুই না। তখন বাবা কিছু বললো না। তখন আমার বাবাকে এমনিতেও আমি আমার বাবাকে ভয় পাই। আর তারপরে হচ্ছে ওই টাইমে বাবা ওই কথাটা শোনার পর কিছু বললো না। দেখলাম কিছু বললো না বলে হালকা একটু মুচকে হাসি দিল। হাসতে বাবার রুমে বাবা চলে গেল এবং আমার রুমে আমি চলে আসলাম। তারপরে আমাদের পরীক্ষাটা ছিল মূলত 15 ফেব্রুয়ারি এবং 12 ফেব্রুয়ারি ওই দিনটায় আমাদের স্কুলে আমাদের বিদায় অনুষ্ঠান ছিল। সো আমি ওই দিনকে আগে আমার বাবার যে বাইকটা ছিল ওই বাইকটা নিয়ে আমি স্কুলে যাব, সেই জন্য বাড়িতে ওয়েট করতেছিলাম। বাবা বলছিল যে হ্যাঁ আমি বাড়ি আসবো ওই দিন। কিন্তু ওই দিনকে বাবা হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাবাকে ফোন দিলে ফোন ধরতেছে না, ফোন বাজে যাচ্ছে, কোনো কন্ট্যাক্ট নেই। কি হলো হঠাৎ করে কিছু বুঝলাম না। তারপরে আমি ওয়েট করতে করতে না পেরে আমি হচ্ছে স্কুলে চলে গেছিলাম ওই টাইমে। অ্যাকচুয়ালি স্কুল কলেজ বলতে বলতে স্কুল হয়ে যাচ্ছে, বলে না দুই দিনের পরে কি ভাতের খাই অন্য, ঠিক সেই অবস্থা হয়েছে আমার। যাই হোক, কথায় আসি। এবার হচ্ছে 12 ফেব্রুয়ারি স্কুল থেকে বিদায় অনুষ্ঠান ভালোভাবে হয়ে গেল, সব কিছু ভালোভাবে হয়ে গেল। তারপরে বাড়িতে আসলাম। বাড়িতে এসে সেদিনকে রাতে বাবা ফোন দিয়েছিল। ফোন দিয়ে বললাম যে কোথায় ছিলে, আজকে আসবা বলছিলে। তখন বাবা বলে একটু ব্যস্ত ছিলাম, ওই জন্য আজকে আসি নাই। তারপরে 13 ফেব্রুয়ারি ওই দিনকে বাবা সন্ধ্যার সময় হঠাৎ করে বাড়ি আসছে, কোনো কথাবার্তা নেই, কিছু নয়। দেখছি যে এই বাইকটা ডিসকভার 125 এই বাইকটা কিনে নিয়ে আসছে। বাট তখন আমি বুঝতে পারি না যে নতুন বাইক, কজ আমাদের আগের একটা বাইক ছিল, সেটা হচ্ছে ডিসকভার 110 রেড কালার, বাট ওটা ডিস্ক ছিল না। এখন বাবা যখন ফার্স্টে বাসায় ঢোকার পর আমি দেখতেছি যে বাইকের হেডলাইট সাদা। এটা কেনার সঙ্গে সঙ্গে বাবা বেশ কিছু মডিফাই করে নিয়েছিল। সো আমি হেডলাইটটা দেখে আমি বলতেছি যে ওই গাড়িতে আবার নতুন করে হেডলাইট লাগাইছে নাকি। তারপরে আমি নিচে গেলাম, গিয়ে বাবার ওখানে গেলাম, যাই দেখতেছি নতুন বাইক। আমি বললাম যে তুমি হঠাৎ করে এখন বাইক কিনতে গেলে কেন, তোমার তো বাইক আছে। তো ওসব বললো না বলে হচ্ছে আমি খুব তার দুদিন পরে প্রায় পরীক্ষা, সেই জন্য আমি রুমে এসে পড়তে বসলাম। তারপরে মাঝখানে 2 দিন আমি কোথাও গেলে বাবা কোনো সময় বাইক চালায় না, আমি সবসময় বাইক চালাই। এখন এই 2 দিনের মাথায় আমি যেখানে যেতে চাইছি বাবা বলছে যে যেতে হবে না, আর গেলেও আমি বাইক চালাচ্ছি, তোকে চালাতে হবে না এই 2 দিন। ওকে। সো আমিও এই 2-3 দিন বাইক চালাইনি। বাইক না চালালে প্রথম যেদিন পরীক্ষা দিতে যাচ্ছি ওই দিনকে আমাদের মেবি বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা ছিল। সো আমি যখন বাড়ি থেকে বের হব তখন বাবা ওই বাইকটা চাবি দিয়ে বলছে যে তুই আমার কাছে বলছিলি না যে তোর একটা বাইক লাগবে পরীক্ষার ভালো রেজাল্ট হলে, সো আমি এই বাইকটা তোর জন্য কিনছি, এই নিয়ে আমাকে চাবিটা দিয়ে দিছিল। দিয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে বলছে যে না আজকে তোমাকে বাইক দিলে হবে না, তুমি ভালোভাবে পরীক্ষা দিয়ে এসো, আসলে তুমি ভালোভাবে পরীক্ষা দিয়ে নাও সবগুলো, তবে তোমাকে বাইক দিয়ে দেবো। এখন ওই দিন বাবা মা আমরা 3 জনই এই বাইকটা করে পরীক্ষা দিতে গেছিলাম। তারপরে আমি পরীক্ষা দিয়ে ভালোভাবে চলে আসলাম। তারপরে বাবা আমার কাছে এই বাইকটা দিয়ে বাবা চলে গেছিলো অফিসে। তারপরে সবগুলো পরীক্ষা দিলাম, দেওয়ার পরে সে অনুযায়ী রেজাল্টও বের হলো। এখন উপরওয়ালার আশীর্বাদে আমার ইচ্ছা ছিল যে GPA 5 হবে, বাট আমার কৃষি শিক্ষা যে সাবজেক্ট ওইটাই আমার অসুবিধা হয়েছিল, ওইটা প্লাস হয় নাই, ওইটা 79 হয়েছিল, ওই জন্য ওইটা প্লাস হয় নাই, ওই জন্য আমার প্লাস হয় নাই। আমার মোট হয়েছিল 4.60। সো আমার মন খারাপ ছিল, বাট বাবা কিছু বলে নাই। পরবর্তী আমি ভয়তে ছিলাম যে বাবা উল্টো পাল্টা কিছু বলে কিনা, কি বাবা রাগ করে কিনা, বাবা কিছু বলে নাই।
সো বাবা মানে একদম হঠাৎ করে বাইকটা কিনছিল, ওই জন্য আমি আগে থেকে কিছু জানতাম না যে বাবা বাইক কিনছে। যদি আমি জানতাম যে বাবা বাইক কিনছে বা কিনবে, তাহলে আমি না হয় বাবাকে বলতাম যে না এটা না অন্য কিছু। আর এমনি তো এই বাইকটা অনেক জোস, কজ এই 125cc-র ভিতরে ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল অ্যান্ড লুকসও মোটামুটি ভালো আছে। অ্যান্ড এটার পাওয়ার বলতে গেলে আমার হচ্ছে জাস্ট একটা ধারণা দিই, ডিসকভার 125 4 গিয়ারে 107-8 এমন শো করে। আর আমি এটা টপ যেটা তুলছি সেটা না বলি, কজ ওটা বললে অসুবিধা আছে। নেক্সটে ভিডিও পেয়ে যাবেন, যদি তেমন মুড হয় তাহলে দিয়ে দিব। কিন্তু ভাই একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে ওই যে কচ্ছপের বাচ্চা মানে এফজেড বা হচ্ছে ফেজার, এই গাড়িগুলো আমার সাথে পারে না এই ডিসকভার নিয়ে। আমার ফ্রেন্ডের বাইক আছে একটা ফেজার, বাট ও পারে না আমার সাথে এই ডিসকভারের সাথে ওর বাইক নিয়ে। সো বুঝতে পারছেন যে এটার পর মোটামুটি যেটা আছে ভালোই আছে। সো বাবা মার কথা আসলে সবসময় শোনা উচিত, কজ আমি যদি চাইতাম যে মানে পরীক্ষার ফলাফল পাওয়ার পরে যে বাবাকে বলতাম যে না বাবা আমার এই বাইকটা পছন্দ না, আমাকে অন্য আর একটা বাইক কিনে দাও, এটা তুমি সেল করে দাও, প্রথম দিন বললে রাজি হতো না, তারপরে 1-2 দিন পরে বললে বা 1-2বার বললে কানে কাছে একটু বললে বাবা রাজি হয়ে যেত। বাট তখন বাবা খুশি থাকতো না, হ্যাপি থাকতো না। বাট এখন বাবা মানে খুশি আছে ওই জন্য। আর এমনি তো এই বাইকটাই আমি মানে এখন ইউজ করে আমি সব দিক থেকেই মানে ভালো আছি। সো এটাই ছিল আমার ডিসকভার 125 বাইক নেওয়ার মূল গল্পটা। সো আজকে বেশি প্যাক না করি, আজকে ভিডিওটা ঠিক এই পর্যন্তই। সো সবাই সাবধানে সবসময় বাইক রাইড করবেন, আমি নিজে একটু তেজি রাইড দিচ্ছি। যাই হোক, আপনারা সবাই সাবধানে বাইক রাইড করবেন। টাটা।